ক্লাস 6 আজকে আমরা পড়ব কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার কবিতাটি। 105 পৃষ্ঠাটা বার করো, দেখো বঙ্গ আমার জননী আমার। এই কবিতাটি কবি ব্রিটিশ শাসিত বাংলার পটভূমিতে লিখেছিলেন। প্রথমে আমরা কবি পরিচিতিটা একটু জেনে নেব। 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে কবি দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কার্তিকেয় চন্দ্র রায়। 1884 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে MA পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। রবীন্দ্র সমসাময়িক এই কবির কাব্যের মূল বিষয় ছিল স্বদেশ প্রেম। রবীন্দ্রনাথের মতো তিনিও একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। মাত্র 19 বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা, তার প্রথম ভাগ। তার সাহিত্য ও রচনাবলী দেশবাসীকে স্বাধীনতার স্বপ্ন দেখতে শিখিয়েছিল। তিনি বাংলা কাব্যের ছন্দ নিয়েও নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল আর্যগাথার দ্বিতীয় ভাগ, মন্ত্র, আষাঢ়ে ত্রিবেণী প্রভৃতি। তার কবিতার মূল সুর ছিল দেশপ্রেম। দ্বিজেন্দ্রলাল রায় এর রচিত বিখ্যাত স্বদেশ প্রেমের গান, যা আমাদের খুবই পরিচিত, আমরা সবাই জানি, ধনধান্য পুষ্পভরা, কি জানি তো। এছাড়াও তিনি মেবার পতন, প্রতাপ সিংহ, চন্দ্রগুপ্ত, সীতা ইত্যাদি নাটক রচনা করেন। 1913 খ্রিস্টাব্দে এই বহুমুখী প্রতিভাবান ব্যক্তির মৃত্যু ঘটে। এরপরে আমরা কবিতার মূল বিষয়বস্তুতে ফিরে আসব। বঙ্গ আমার জননী আমার কবিতাটি ব্রিটিশ শাসিত বাংলার পটভূমিতে লেখা হয়েছে। সেই সময়কার বঙ্গ মায়ের লাঞ্ছিত পীড়িত রূপ কবিকে ব্যথিত করেছিল। তিনি এই কবিতার মধ্য দিয়ে দেশবাসীদের মনে স্বদেশ প্রেম জাগিয়ে তুলতে চেয়েছিলেন। কবি প্রথমেই কবির আবেগের সঙ্গে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দেখো, তিনি বলেছেন, বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। বঙ্গ, বঙ্গ মানে হচ্ছে বাংলা, জননী মানে মা, যিনি জন্ম দিয়েছেন, ধাত্রী মানে যিনি ধারণ করেছেন, অর্থাৎ গর্ভধারিণী মা, আমার দেশ। তিনি বাংলা মাকে আমাদের গর্ভধারিণী মায়ের সাথে তুলনা করেছেন। তিনি মা বলে সম্বোধন করেছেন। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ? তিনি বলেছেন, মা তোমার শুষ্ক নয়ন কেন, মানে শুকনো চোখটা এত শুকনো কেন? নয়ন মানে হচ্ছে চোখ। কেন গো মা তোর রুক্ষ কেশ, রুক্ষ মানে হচ্ছে খসখসে এলোমেলো, কেশ মানে হচ্ছে চুল, তো তোমার চুল আজকে এত শুকনো কেন? কেন গো মা তোর ধুলায় আসন, তুমি ধুলায় বসে আছো কেন? কেন গো মা তোর মলিন বেশ, তোমার বেশ মানে পোশাক আশাক এত মলিন বা নোংরা কেন, ময়লা কেন? 300 কোটি সন্তান যার, ডাকে উচ্চে আমার দেশ। 300 কোটি মানে হচ্ছে 30 কোটি। তোমার তো 30 কোটি সন্তান, যারা একসঙ্গে উচ্চ স্বরে ডাকে ডাকে আর বলে আমার দেশ, বাংলা আমার দেশ। তাহলে তোমার এত দুঃখ কেন, এত কষ্ট কেন? তোমার চোখ এত শুকনো কেন? তোমার চুল এত রুক্ষ কেন? তুমি ধুলোয় বসে আছো কেন? তোমার পোশাক আশাক বা কেন এত নোংরা, এত মলিন? উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার। যেখানে বুদ্ধ মানে গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের মতো মানুষ যেখানে জন্মগ্রহণ করেছে, যিনি কি করেছেন আমাদেরকে মোক্ষ অর্থাৎ নির্বাণ বা মুক্তির পথ দেখিয়েছেন, তো এই ধরনের মানুষ যেখানে জন্মগ্রহণ করেছে, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যাঁর। এখনো এই যে
এই বিশাল জগৎ সংসারের অর্ধেক মানুষ এই গৌতম বুদ্ধের সামনে শ্রদ্ধায় মাথা নত করেছেন। সেই রকম একজন সন্তানের জননী তুমি। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধিশেষ, তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। তো তুমি এই ধরনের বীর সন্তানদের জন্ম দিয়েছ। অশোক, সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট, যার যশ কীর্তি গান্ধার থেকে, জলধি মানে হচ্ছে সমুদ্র, গান্ধার থেকে সমুদ্র অবধি তার কীর্তি ছেয়ে রয়েছে। তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। তুমি হচ্ছ তাদেরই জননী। এই ধরনের বীর সন্তানরা তোমার বুকেই জন্মগ্রহণ করেছে, তাহলে তোমার এত কষ্ট কিসের? বুঝতে পারলে এইটুকু? আচ্ছা, এখন আমরা গৌতম বুদ্ধ এবং অশোক সম্পর্কে একটু জেনে নেব। গৌতম বুদ্ধ কে ছিলেন? আজ থেকে প্রায় 2500 বছর আগে, সম্ভবত খ্রিস্টপূর্ব 566 অব্দে, সিদ্ধার্থ অর্থাৎ বুদ্ধদেব হিমালয়ের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শুদ্ধোধন এবং মা ছিলেন মায়াদেবী। তিনি ছিলেন একজন রাজপুত্র। সংসার জীবনেই তাকে মানব জীবনের ত্রিতাপ অর্থাৎ দুঃখ, জরা, ব্যাধি এবং মৃত্যুর প্রশ্নটি ভাবিয়ে তোলে। এর ফলে তিনি স্ত্রী, পুত্র, সংসার পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি আমাদের নির্বাণ বা মুক্তির লাভের পথ দেখিয়েছেন। এরপর তার নাম হয় বুদ্ধদেব। এই বিশাল জগৎ সংসারে প্রায় অর্ধেক মানুষ এই গৌতম বুদ্ধের সামনে শ্রদ্ধায় মাথা নত করেছেন। বুঝতে পারলে? তো এই ধরনের বীর সন্তানের জননী হচ্ছে আমাদের বাংলা। আবার অশোক সম্পর্কে আমরা একটু জেনে নিই। সম্রাট অশোক ছিলেন একজন বীর পরাক্রমী যোদ্ধা ও সুযোগ্য শাসক। তিনি পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বিন্দুসার ও মা সুভদ্রাঙ্গী। তিনি ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রপৌত্র এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। কলিঙ্গের যুদ্ধ তার জীবনে আমূল পরিবর্তন ঘটায়। কলিঙ্গ যুদ্ধের নাম শুনেছ নিশ্চয়, তাই না? এই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন ঠিক, কিন্তু প্রচুর প্রাণহানি ঘটেছিল। আর এই রক্তের বন্যা দেখে তিনি অনুতপ্ত হয়ে চিরজীবনের জন্য অস্ত্রত্যাগ করেছিলেন। এরপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করেন। বাকি জীবনটা তার এশিয়ার বিভিন্ন প্রান্তে বৌদ্ধ ধর্মের প্রচার করেই অতিবাহিত করেন। এই হচ্ছে সম্রাট অশোক। তো এই ধরনের বীর পরাক্রমী সন্তানের জননী হচ্ছে আমাদের বাংলা। তাই তিনি বাংলা মাকে সম্বোধন করে বলছেন, তোমার দুঃখ কিসের? তিনি মনে করিয়ে দিতে চাইছেন পূর্বের যে ইতিহাসটা, যা এখনো সারা পৃথিবী স্মরণ করছে, যা আমাদের গর্বের, বাংলা মায়ের গর্বের। আজ এটুকুই থাকবে। তোমরা শব্দার্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। এখানে কিন্তু প্রচুর অর্থ আছে যেগুলো জানতে হবে তোমাদেরকে। তো আমি সেই শব্দার্থগুলো তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়ে নেবে এবং কবিতাটা যেটুকু দিলাম সেটুকু মুখস্থ করে রাখবে। কবিতার বাকি অংশটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। কেমন? সাবধানে থেকো এবং সবাই সুস্থ থেকো।